আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা চলে আসলাম বাংলাদেশ ডাক বিভাগ আহ, এই এর অধীনে আমাদের 17 তারিখে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার শাসনমূলক ফাইনাল সাজেশন নিয়ে এখানে আমরা গণিতের প্রায় 200-250 মতো প্রশ্ন আমরা সমাধান করব। এই 200-250 প্রশ্ন থেকে কোনো না কোনো ভাবে আপনার প্রশ্ন কমন থাকবে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের প্যাটার্ন আমি যে অঙ্কগুলো করাবো এই প্যাটার্নের আলোকেই আসবে। এই কারণে আপনারা এই ধারাবাহিক সিরিজটিকে একটু সিরিয়াসলি নেবেন, অথবা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবেও নিতে পারেন। আর এখানে আমি প্রশ্ন হিসেবে যেগুলোকে বাছাই করেছি সবগুলো প্রশ্ন বা অধিকাংশ প্রশ্নই শেষের দিকে প্রশ্নগুলো ভিন্ন হবে। এই প্রথম কয়েকটা পর্বের প্রশ্নগুলো সরাসরি বাংলাদেশ ডাক বিভাগে গত 20 বছরের যে প্রশ্নগুলো আসছে এই গত 20 বছরের প্রশ্নের আলোকে আমি সাজিয়েছি, এবং শেষের কয়েকটা ক্লাসে আমরা বিসিএস এর প্রশ্ন সহ আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সংযোজন করে আমরা ক্লাস কন্টিনিউ করব। সো বুঝতেই পারছেন এখানে প্রত্যেকটা প্রশ্নই আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো সময় ডাক বিভাগের কোনো না কোনো পরীক্ষায় আসছে। ঠিক আছে, তো যা হোক, শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। আর আমি বরাবরের মতো একটু রিকোয়েস্ট করব যে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিয়ে, কারণ আমরা এত কষ্ট করে ক্লাস নিচ্ছি। আমাদের এই বাংলাদেশ ডাক বিভাগের ক্লাসটা শেষ হওয়া মাত্রই, এটা মাত্র কয়েকদিন ক্লাস নেব, এর পরপরই আবার কিন্তু আমরা কি খাদ্য অধিদপ্তরের ক্লাস শুরু করব। তার মানে বুঝতেই পারছেন আমরা আপনাদেরকে বিভিন্ন ভাবেই সাপোর্ট দিতে চাচ্ছি। প্লিজ আপনারা একটু আমার পাশে থাকবেন। তো আমরা আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। আজকে আমরা 20টা প্রশ্ন সমাধান করব গণিতে, এবং প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় ডাক বিভাগে আসছে। বুঝতে পারছেন কিনা? এর মাধ্যমে কয়েকটা বিষয় আপনারা সুবিধা পাবেন। নাম্বার 1 হচ্ছে আপনি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাবেন, যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন্স গুলো আপনার কমন পড়ার একটা সম্ভাবনা প্রায় 3 স্টার, কারণ প্রশ্নগুলো এর আশপাশ থেকে আসবে। তৃতীয়ত হচ্ছে আমি যা করাবো এখান থেকে কিন্তু আপনি প্রত্যেকটা ক্লাস থেকেই কিন্তু আপনি মোটামুটি একটা ভালো বেসিক শিখবেন, যে বেসিকটাও আপনার পরীক্ষায় দারুণভাবে হেল্প করবে। এই 3টা পয়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পক্ষে, অর্থাৎ আপনাকে সাপোর্ট দিবে। এক হচ্ছে প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবেন, ডাক বিভাগের প্রশ্ন কেমন হয়। দ্বিতীয় হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন্স এর একটা সলভ হয়ে গেল, এর বাইরেও আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন যেগুলো পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর হচ্ছে আপনি আমার প্রত্যেকটা ক্লাস থেকে চমৎকার কিছু বেসিক শিখবেন। তার মানে হচ্ছে ওভারঅল ক্লাসগুলো আপনাকে দারুণভাবে হেল্প করবে। দেখেন এখানে আমাদের ভগ্নাংশ থেকে এই প্রশ্নটা আসছে। আপনারা হয়তো প্রশ্নগুলো ডাক বিভাগের কিছু পরীক্ষার প্রশ্ন একদম সহজ আসছে, কিছু প্রশ্ন কঠিন আসছে। আপনারা ক্লাসটাকে সহজ কঠিন ভাবে না দিয়ে যে প্রশ্নগুলো কেমন ভাবে আসতেছে সেগুলো আমরা সমাধান করতে পারি কিনা সেটা দেখবো। যেমন দেখেন এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি খুঁটির 1/3 অংশ মাটির নিচে এবং হাফ অংশ পানির নিচে থাকলে মোট কত অংশ মাটি ও পানির নিচে আছে। একটা খুঁটি আছে, এই খুঁটি যদি আপনার চিন্তা করেন যে মাটির, এটা যদি মাটি ধরি, মাটির অংশ হচ্ছে 1/3 আর পানির নিচে আছে আপনার অর্ধেক, তাহলে বলছে এই দুটো মিলে আসলে কতটুকু আছে এটাই আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের যোগফল। আপনি দেখবেন ম্যাথ টিউটোরে ভগ্নাংশের যোগফলে এই প্যাটার্নে অঙ্কগুলো আমি যুক্ত করেছি। তাহলে দেখেন আমাদের 1/3 1/2, কথা বুঝতে পারছেন কিনা? এই দুটো যোগ করলে আমি বলে দিতে পারবো যে আসলে মাটি এবং পানি এই দুটোর ভিতর কতটুকু আছে, মাটি এবং পানি দুটো মিলে কতটুকু আছে। তাহলে এখানে লসাগু 6, তাহলে এখানে 2, এখানে 3, তাহলে হচ্ছে 5/6। তার মানে উত্তর হচ্ছে কত? 5/6। তাহলে এটা কোথা থেকে আসছে বলেন তো? ভগ্নাংশের যোগ থেকে আসছে। কোথা থেকে আসছে? ভগ্নাংশের যোগ থেকে আসছে। কথা বুঝতে পারছেন কিনা? ঠিক একটু পরেই দেখবো আমরা ভগ্নাংশের বিয়োগ থেকেও একটা প্রশ্ন আসছে। এই যোগ বিয়োগ ভিত্তিক অধ্যায় কেবলমাত্র বাংলাদেশে দেখবেন আমার বইতেই আলাদাভাবে বিন্যস্ত করা আছে।
এই যে দেখেন এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটাতে বলা হচ্ছে একটি খুঁটির 6/5 কালো এবং বাকি অংশ সাদা। খুব চমৎকার একটা অঙ্ক। দেখেন একটা খুঁটিকে যদি আপনি এখানে 6 ভাগ করেন, 1 2 1 2 3 4 5 ধরেন 6 ভাগ করলেন, এখানে স্পষ্ট ভাবে বলা হচ্ছে এই 6-এর 5টা ভাগ এখান থেকে এ পর্যন্ত, এই 5টা ভাগ, কথা বুঝতে পারছেন কিনা, এই 6-এর 5 হচ্ছে মূলত কালো। কি বলেন তো? কালো, এটা বলা হয়েছে। আর বাকি অংশ, তাহলে আমরা বাকি অংশ ভগ্নাংশে কিভাবে বের করি? সেটা হচ্ছে 1 থেকে যদি আমরা যতটুকু আছে এতটুকু বাদ দেই তাহলে এটা বাকি অংশ হয়। তাহলে বাকি অংশ এটা আমরা মুখে মুখেও বের করতে পারি, যে একটা জিনিস হচ্ছে 6 ভাগ, এখানে 5 ভাগ বাদ দিলে আর থাকে কত? 6 ভাগের 1 ভাগ, এইটুকু থাকে, তাই না? তাহলে এই অংশটুকু হচ্ছে আমার কি? সাদা। এই অংশ কি? সাদা। এখন আমাকে যেটা বলা হচ্ছে যে এই দুটো সাদা এবং কালো, এদের পার্থক্য হচ্ছে 6 মিটার। তার মানে এখান থেকে যদি আমি প্রশ্ন অনুসারে যদি কাজ করি, মানে প্রশ্ন মতে যদি কাজ করি, তাহলে 6 ভাগের 5 থেকে যদি আমি 6 ভাগের 1 বাদ দেই, তাহলে তাদের মতো এই পার্থক্যটা হওয়ার কথা 6। কত হওয়ার কথা? 6। তাহলে 6 যদি হয়, খেয়াল করে দেখেন 6 যদি লসাগু হয় তাহলে এখানে আমার আসবে কত? 5 5 এখানে গেলে আসবে কত? 1। তার মানে এখানে 6। এবার ভগ্নাংশের ক্ষেত্রে মোট, সম্পূর্ণ বা মোট, এটার মান হচ্ছে কত? সম্পূর্ণ বা মোট হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 এর মান বের করব। কি করব? 1 এর মান বের করব। তাহলে দেখেন উপরে হচ্ছে 4, নিচে 6, 6 সমান হচ্ছে এত। তাহলে আমাদের, সুতরাং আমি যদি 1 সমান করি তাহলে এটা ওপাশে গিয়ে উল্টে গিয়ে গুণ হবে। তাহলে 6 এর সাথে নিচে 6 ভাগ ছিল, উপরে গিয়ে গুণ হবে, এই পাশে 4 দ্বারা ভাগ হবে। তাহলে 4 9 36। তাহলে 1 এর মান কত? 36। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 9। 1 এর মান কত? সরি 9, তাই না? এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা হচ্ছে ভগ্নাংশের সবচেয়ে শক্তিশালী বেসিক। সবচেয়ে কি শক্তিশালী বেসিক। যে বেসিক মানে হচ্ছে যে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য মানে আপনি 1 এর মান বের করতে বলা হয়েছে। সো আমরা 1 এর মান বের করে নিলাম। বলেন বুঝতে পেরেছেন কিনা? প্লিজ একটু যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করেন। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, একটু দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। আর একটু সম্ভব হলে একটু প্রায় দেখেন প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা একটু শেয়ার করে দেন। আমি তো আপনাদের জন্য সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছি, একটু দয়া করে শেয়ার করে দেন। দেখেন এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমাদের বাংলাদেশ ডাক বিভাগে আসছিল পোস্ট পেন্ডে। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? দেখেন তো, -1 থেকে বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করতে গেলে দেখেন এখানে বেসিকটা কি বলে, যে আমরা বিয়োগ তখনই করি যখন বিপরীত চিহ্ন থাকে। কখন বিয়োগ করি? দুটো রাশি যদি এরকম বিপরীত চিহ্নের থাকে, তাহলে অলরেডি আমার -1 আছে, তাই কেন? তাহলে বিয়োগ আমরা এটা কেমনে করবো? আর একটা প্লাস লাগবে, তার মানে +1 লাগবে। এটা তো আর বিয়োগ হলো না, -1 এর সাথে +1 তো বিয়োগ হলো না, কি হলো? যোগ হলো। তাহলে এটাকে কিভাবে বানালে বিয়োগ করা যায়? যেমন এখানে অলরেডি -1 আছে, তাহলে আমি যদি এটাকে -1 এভাবে লিখি তাহলেই কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার সাথে দুটো জিনিস ঘটলো। এক হচ্ছে এখানে আমি -1 যদি বিয়োগ করি তাহলে এটা ঘটবে, আর এটা ঘটে এটা সমান সমান 0 হবে। তাহলে উত্তর হবে কি? -1। যে -1 এর সাথে যদি আমি -1 বিয়োগ করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে +1, তার মানে উত্তর হচ্ছে কত? 0। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের প্রশ্নটাতে যাব। আমাদের 4 নম্বর প্রশ্নটা দেখেন, বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা হবে? এটা কি চাইছে? সুদের হার। সুদের হার। তাহলে সুদের হারের নিয়ে আমি অনেক চমৎকার টেকনিক ভিত্তিক ক্লাস পড়াই। সুদের হার সমান কি বলেন তো? সুদের হার সমান সমান হচ্ছে আমাদের উপরে সুদ থাকবে, তারপর 100 থাকবে, নিচে আসল থাকবে,
এবং আমার সময় থাকে, ব্যাস এইটুকু মান যদি আমার থাকে তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এই অঙ্কের সুদ কত? 210। মাশাআল্লাহ। তারপর আসল এখানে সূত্রের 100, তাহলে এখানে আসলটা কত? 750। সময়টা কত? 2 বছর। এবার আমরা খুব ঠান্ডা মাথায় কি করব? কাটাকাটি করব, তাই কেন? খুব ঠান্ডা মাথায় কাটাকাটি করব। যেমন দেখেন, আমি যদি নরমালি কাটাকাটি করি যে এটা দিয়ে কাটলে 50, তাহলে এখানে আমি যদি নরমালি কাটি এটা দিয়ে 5, তার মানে কি 5 কে 5, 5 5 25, 5 15 কত? 50 কে 15 দিয়ে গুণ করলে 750 হবে। এখন আসেন এটা দিয়ে যদি আমরা এটা কাটি, 210 এর ভিতরে একবার যাবে, থাকবে কত? 5 6 7 4 15 60। তাহলে আমাদের উত্তর হচ্ছে সুদের হার কত? 14%। বেশ, তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বারটা। খুবই সহজ, কথা বুঝতে পারছেন কিনা? আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি আপনাদের 17 তারিখে পরীক্ষা, 17 তারিখে পরীক্ষা, আজকে হচ্ছে 7 তারিখ, মোটামুটি আমি 8 থেকে 9টা ক্লাস নিব, বুঝতেই পারছেন। প্রত্যেকটা ক্লাসে আপনারা যুক্ত থাকেন, পুরো ডাক বিভাগে কি টাইপের প্রশ্ন হয় আমি আপনাদের সাপোর্ট দেব। একটা জিনিস মনে রাখবেন, অধিকাংশরাই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে, বিভিন্ন টাইপের প্রশ্ন ঘুরিয়ে ফিরে জাস্ট ক্লাস এগুলির নামে সাজেশন দিচ্ছে বা বিভিন্ন ভাবে আপনাদের বলছে। আমি কিন্তু ওই কাজটা করবো না, আমি আপনাদের জন্য পরিশ্রম করছি। দেখেন এখানে সবগুলো এই কদিন যা অঙ্ক করাবো সব ডাক বিভাগের অঙ্কগুলো সেই গত 20 বছরের প্রশ্ন আপনাদের সামনে হাজির করব। তার মানে কি, এই জিনিসগুলো নিয়ে বাজারে আপনি গাইডও একসাথে পাচ্ছেন, যেগুলো আছে খুব দুর্বল মানে বাজে গাইড। তার মানে এই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনি একটু ইমাজিন করে দেখেন। সো এই গুরুত্বপূর্ণ ক্লাসটা অন্তত প্লিজ একটু শেয়ার করে আমাকে একটু সাপোর্ট দেন। ওকে, এবার আসেন আমরা একটু পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের পরের প্রশ্নে একটি সংখ্যার একক স্থানীয় মান এ, দশক স্থানীয় মান বি হলে সংখ্যাটা কত? আমরা জানি যে এই যে প্রথমত একক স্থানের গড়, তারপর হচ্ছে দশক স্থানের গড়, তাই না? এখানে একক স্থানীয় গড়টা হচ্ছে প্রথম, এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে দশক, তাই কেন? এককটা হচ্ছে মূলত 1 গুণ, দশকটা হচ্ছে মূলত 10 গুণ, তাই না? এখন আপনার কাছে স্পষ্ট করে বলা হচ্ছে যে এখানে এ হচ্ছে একক স্থানে, বি হচ্ছে আমার দশক স্থানে, তাহলে এ যদি গুণ করি এখানে এই থাকবে, এখানে যদি বি গুণ করি তাহলে কি হবে? আমার 10b হবে। তাহলে এটার রেজাল্টটা কি হবে যোগ করলে? a প্লাস 10b। a প্লাস 10b কোথায় আছে? এখানে আছে, দেখছেন? খুবই সহজ, খুবই সহজ, শুধু বেসিক গুলো একটু ডেভেলপ করার চেষ্টা করে। তাহলে 6 নম্বর প্রশ্নটা দেখেন। 6 নম্বর প্রশ্নে এখানে কি বলা আছে? একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% হচ্ছে ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? আপনারা যখনই পার্সেন্টেজ পাবেন তখন এটা মোটটা কিন্তু 100, যেমন ভগ্নাংশ হচ্ছে 1, আমাদের শতকরা হচ্ছে 100। এর ভিতর স্পষ্ট ভাবে বলছে যে ছাত্রের যে পার্সেন্টেজটা এটি হচ্ছে 40%। তাহলে আলটিমেট আমি বিশ্বাস করি বা না করি, তাহলে আমার মনে হয় এই কালারটা বোঝা যায় না, তাই এই যে দেখেন, তাহলে এটা ছাত্রী গিয়ে দাঁড়াবে সরাসরি কত? 60%। ছাত্রী গিয়ে কত দাঁড়াবে? 60%। কথা বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে ছাত্রী। এখন আমাকে বলা হচ্ছে সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত, তাই কেন? এটা আমি দুভাবে করতে পারি। কিভাবে? একটা হচ্ছে আমি যদি 640 জন হচ্ছে মোট ছাত্রছাত্রী, এখন আমি যদি 100% হচ্ছে 640 জন শিক্ষার্থী, কত? 640 জন শিক্ষার্থী সমান 100% মোট, এটা কিন্তু আমার মোট, তাই কেন? এটা হচ্ছে কি আমার মোট। ওকে, 100%। তাহলে আমি যদি 60% বের করি তাহলে উত্তর হয়ে যাচ্ছে। তাহলে ঐকিকে 1% সমান সমান 640/100, আর 60% বের করলে আমার হয়ে যাচ্ছে 640/100 ইন্টু 60। এবার আমি খুব ঠান্ডা মাথায় একে কাটাকাটি করব, বুঝতে পারছেন কিনা? এটা এটা কাটেন, এটা এটা কাটেন, তাহলে আমার এখানে কত যাচ্ছে? 4 6 24 4 হাতের 2, 6 6 36, তাহলে আমার কত হচ্ছে? 38, তাই কিনা?
তাহলে উত্তর হচ্ছে 384। এটা একটা প্যাটার্ন, এটা হচ্ছে শতকরা এইভাবে ফেলে আপনারা অঙ্কটা করতে পারেন। অথবা আরেকটা প্যাটার্ন ফলো করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু 640 বলছে, এটার কত পার্সেন্ট? 60%, মানে কি 160। তাই না? যারা আমার বেসিক ক্লাসগুলো করেছেন তারা এটা জানেন যে এগুলো কিভাবে দাঁড় করাতে হয়। তাহলে এটাও কত হচ্ছে? 384। এটা হচ্ছে বেস্ট। আর এটা হচ্ছে যারা দুর্বল আছেন তারা ধীরে ধীরে এভাবে সমাধান করতে পারে। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন প্লিজ, প্রত্যেকে একটু ডান লিখে কমেন্ট করুন। আর একটু রিকোয়েস্ট থাকবে, প্লিজ দয়া করে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেন। দেখেন আপনাদের জন্য আমি নিয়মিত পরিশ্রম করতেছি। এখানে এই যে আলামিন হোসেন ভাই শেয়ার করেছেন, বাকিরা একটু শেয়ার করে দেন না। আপনাদের ভালোর জন্যই তো আমি কাজ করতেছি। এমন না যে আপনাদের ক্লাসে এসে আমি ফাপড়বাজি করতেছি, এমন কিছুই না, যেটা আমি কখনোই করি না, তাই না? আপনারা একটু আপনাদের অবস্থান থেকে একটু শেয়ার করে দেন। আমার মনে হয় যে অন্তত এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস 100+ শিক্ষার্থী থাকা উচিত, তাই না? আপনারা কি বলেন যে আপনারা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতেছেন, সেখানে উপস্থিতি অন্তত তো একটু বেশি থাকা উচিত, তাই না? কি বলেন? এটা মুখস্থির পড়া, এটা মুখস্থির পড়া 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। কত? 1000 কেজি, অর্থাৎ 1000 কিলোগ্রাম। এখানে একটা প্রশ্ন হচ্ছে জ্যামিতি থেকে। দেখেন জ্যামিতি থেকে প্রশ্নটা বলা হচ্ছে যে কোন চতুর্ভুজের 4টি কোণ সমকোণ। দেখেন একটু আগে কিন্তু আমি জ্যামিতির ক্লাস নিয়েছি পেইড বেসে। কোন চতুর্ভুজের 4টি কোণ সমকোণ? আমাদের এরকম চতুর্ভুজ, খেয়াল করে দেখেন, আমাদের এরকম চতুর্ভুজের ভিতর খেয়াল করে দেখেন দুটো চতুর্ভুজ আছে। একটা চতুর্ভুজ হচ্ছে বর্গক্ষেত্র, কি বলেন তো? বর্গক্ষেত্র। আরেকটা হচ্ছে আয়তক্ষেত্র, কি বলেন তো? আরেকটা হচ্ছে আয়তক্ষেত্র। কথা বুঝতে পারছেন কিনা? বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র এই দুটো, এটারও 90 ডিগ্রি। কথা বুঝতে পারছেন কিনা? 4টি কোণই সমকোণ। কথা বুঝতে পারছেন? এটারও 90 ডিগ্রি। কথা বুঝতে পারছেন? এটাকে আমরা বলবো আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। এখন যেটা থাকবে সেটাই উত্তর হবে। কথা বুঝতে পারছেন কিনা? আমাদের অপশন আছে কি? বর্গক্ষেত্র, এই কারণে উত্তর হবে আমাদের বর্গক্ষেত্র। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অথবা দেখেন আপনারা অনেকে হয়তো শেয়ার করাটা কঠিন হয় বা শেয়ার করার সুযোগ নেই, সেক্ষেত্রে কিন্তু কাছের বন্ধুদের একটু মেনশন করে দিতে পারে। কথা বুঝে প্রত্যেকে যদি 1-2 জন করে মেনশন করেন, তারপরেও কিন্তু পরবর্তীতে তারা এসে যুক্ত হবে। ঠিক আছে প্রিয় ভাই বন্ধুগণ, দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আপনারা ক্ষুদ্রতম বৃহত্তম তো চিনেন, যে 1 অঙ্কের বৃহত্তম হচ্ছে 1টা 9, 2 অঙ্কের 2টা, 3 অঙ্কের 3টা, এইভাবে আমরা বৃহত্তম লিখি। ক্ষুদ্রতম লিখি আমরা প্রথমে 1 অঙ্কের ক্ষুদ্রতম হলে একটা 1, আর 2 অঙ্কের হলে তাহলে একটা 0, 3 অঙ্কের হলে 2টো 0, 4 অঙ্কের হলে 3টা 0, একটা। তাহলে 5 অঙ্কের বলছে, তাহলে 1 আরো 4টা হবে, তাহলে আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম হবে। ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমাদের 10 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে। 10 নম্বর প্রশ্ন ভালো করে খেয়াল করে, 10 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে? 3, 5, 6, 8 এর লসাগু কত? তাহলে আপনারা যারা দুর্বল আছেন তারা একদম ডিরেক্টলি লসাগু বের করবেন। আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে অঙ্ক করাচ্ছি এখান থেকে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। কোন নিয়ম থেকে অঙ্কটা আসতেছে, কোন নিয়ম থেকে, তারপর জেনে আপনি এইটাই করবেন কোন অধ্যায় থেকে, কোন অধ্যায় থেকে। কারণ মনে রাখবেন, তাহলে নেক্সট পরীক্ষাগুলো ওগুলোই ফলো করবে। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ এই দুটো জিনিস একটু, আমি যখন অঙ্ক করাচ্ছি যেহেতু সবই ডাক বিভাগের অঙ্ক, তাহলে এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন, কোন নিয়ম থেকে কোন অধ্যায় থেকে। তার মানে তাহলে আপনি অধ্যায়টা চুজ করার পর সব অধ্যায় থেকে প্রশ্ন আসে না, দেখেন কোন অধ্যায়গুলো আসতেছে, আবার কোন নিয়ম থেকে। যেমন দেখেন এই অঙ্কটা লসাগু থেকে আসছে, তার মানে লসাগুটা গুরুত্বপূর্ণ। লসাগুর কি একদম বেসিক থেকে আসছে, তার মানে কি আপনি আজকের ক্লাসে শেষ করে লসাগুর বেসিকটা একটু ক্লিয়ার করে ফেলবেন। এই দুটো বিষয় একটু আপনাদের একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে। ঠিক আছে, যে কোন নিয়ম থেকে আসতেছে, কোন অধ্যায় থেকে আসতেছে। এবার আসেন 3, 5, 6, 8 এর লসাগু যদি আমরা বের করি,
তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে যদি আমি 3 দিয়ে দেই তাহলে 1 5 2 4, আমি যদি 2 দিয়ে দেই তাহলে 1 5 1 2, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 এখানে দেখেন 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এখানে 3 20 কত, 3 20 60, কিন্তু দেখেন আমার এখানে কত আছে, 3 5 6 8, 3 এখানে 5 এখানে 2 এখানে হচ্ছে 8, তাই না, এখানে হচ্ছে কি 8, 2 দিলে এখানে 4, 4 5 20, 20 দুগুণে কি 40, তাহলে উত্তর হবে 3 4 12, 120। এবার আসেন আমরা 11 নম্বর অঙ্কটা দেখি। 11 নম্বর অঙ্কে কি বলা আছে দেখেন, এটা সংখ্যার অধ্যায় থেকে আসছে। কোথা থেকে আসছে, সংখ্যা, অথবা এটা আরেকটা করতে পারেন, সমীকরণও বলতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা, সংখ্যা সমীকরণ থেকে আসছে। এখানে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, আমরা জানি অজানা সংখ্যা থাকলে সেটাকে ধরে নিতে হয়। তাহলে আমরা ধরে নেব সংখ্যাটি x, সংখ্যাটি কি x, ওকে ধরে নিলাম। এই সংখ্যাটা নিয়ে আমাদের কাহিনী, এই সংখ্যাটাকে 3 গুণ যদি করা হয়, এর সাথে যদি এই সংখ্যাটার 2 গুণ করা হয়, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে সেটা 90 হবে। তাহলে আমরা প্রশ্ন মতে সরাসরি এই কাজটা কিন্তু করতে পারি যে 3x + 2x = হচ্ছে 90। তাহলে আমাদের আস্তে আস্তে কি 5x, এখানে 90, সুতরাং x = হচ্ছে 90/5, তাহলে উত্তর কত, 18। ক্লিয়ার, তাহলে উত্তর হচ্ছে কত, 18। হ্যাঁ, আপনারা অপশন টেস্টও করতে পারেন, এখানে যারা একটু এক্সপার্ট আছেন তারা সেটাও দেখবেন। আমি অনেকগুলো অঙ্ক সমাধান করতে হবে, বেসিকটাকে প্রায়োরিটি দিয়ে আগাচ্ছি। দেখেন 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে, আমি একটু ব্যাখ্যা করে দিই, যেহেতু কোণ থেকে আসছে এখানে আমি কয়েক প্রকার কোণ একটু আপনাদের চিনিয়ে দিই, এতে করে কি হবে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন কয়েক প্রকার কোণকে আমি একটু চিনিয়ে দিই। প্রথমত খেয়াল করে দেখেন, আপনি এই যে আমি প্রথমত 4টা অংশে ভাগ করলাম, আমি এখানে বেসিক ইনফরমেশন গুলো শেয়ার করব, এগুলো মাথায় রাখবে, যেহেতু এই নিয়ম থেকে অঙ্ক আসছে, নেক্সট পরীক্ষাতেও এটা এখান থেকে আসতে পারে। দেখেন 1 নাম্বার, আমাদের প্রথমত মাথায় রাখতে হবে সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো এই অঙ্কে এখান থেকে এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। কথা বুঝতে পারছেন, যেটা 0 ডিগ্রির থেকে শুরু হয়ে 90 ডিগ্রি পর্যন্ত আসছে, তার মানে এইটুকু হচ্ছে আমার কে এক সমকোণ। ওকে, যদি আপনি কোন অঙ্কে 90 ডিগ্রি থেকে ছোট হয়, 90 ডিগ্রি ছোট যে কোনোটা হতে পারে, ধরেন এখানে আমি 80 ডিগ্রি ধরলাম, তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ছোট, তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটা কি সূক্ষ্মকোণ, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। দেখেন এটা তাহলে আপনি কিভাবে এরিয়াটা মাথায় রাখবেন, 0 ডিগ্রি থেকে বড় আমাদের যে থিটা কোণটা হবে সেটা 90 এর চাইতে ছোট, কি 90 ডিগ্রি চাইতে ছোট, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। কথা বুঝতে পারছেন কিনা, তার মানে এখানে 70 80 60 50 30 যাই বলুক এটা সূক্ষ্মকোণ। ওকে, এরপর আসেন, আমাদের যদি বলা হয় যে 90 এর চাইতে বড়, আমাদের এটা হচ্ছে 180 ডিগ্রি এই পর্যন্ত। কথা বুঝতে পারছেন কিনা, এখন যদি বলা হয় 90 এর চাইতে বড়, ধরেন 90 এর চাইতে বড় কত হতে পারে, ধরেন এটা হতে পারে, এটা 179ও হতে পারে। তাহলে এই যে 90 এর চাইতে বড়, তাহলে এখান থেকে এই যে এত বড় কোণটা, এই কোণ থেকে এই পর্যন্ত কোণ, তাই কিনা, এটা এখানে তাহলে আমি যদি ধরি এটা 110 যদি ধরি, তাহলে 110 ডিগ্রি অথবা 170 ডিগ্রি 100 ডিগ্রি 95 ডিগ্রি সবই হচ্ছে কি আমার স্থূলকোণ, সবই কি স্থূলকোণ। ভালো করে মাথায় রাখেন, সবই হচ্ছে কি স্থূলকোণ। তাহলে স্থূলকোণের এরিয়াটা কিভাবে লিখবেন, এটা লিখতে হবে 180 থেকে ছোট, তাই কিনা, এই যে 90 এর চাইতে বড় এ থেকে লিখতে হবে। এটা লেখার ভাষাটা কি হবে, তাহলে 90 ডিগ্রি চাইতে বড়, তারপর থিটা, তারপর হচ্ছে 180 চাইতে ছোট, এটা হচ্ছে স্থূলকোণ। পরীক্ষার হলে সরাসরি নাম
কোণ দিয়ে দিতে পারে, কখনো এরিয়া দিতে পারে, যেটা দেবে সেটাই আপনারা সমাধান করবেন। কথাটা ক্লিয়ার? একটু খেয়াল করে। এরপর আমাদের আরেকটা কোণ হচ্ছে একদম ধরেন এটা ঘুরে এসে এর আগ পর্যন্ত হচ্ছে 360, অনেকটা একটা বৃত্ত ঘুরে আসলে যেমনটা হয়, এটা হচ্ছে কি 160। কথাটা ক্লিয়ার? এখন দেখেন, আমার যদি ধরেন এই পরিমাণ একটা কোণ থাকে, দ্যাট মিনস আমি এই পরিমাণ যদি একটা কোণ হিসাব করি, যে একটা কোণ যদি এই পরিমাণ হিসাব করি, তাহলে এটা হচ্ছে আমার কি প্রবৃদ্ধ কোণ। এটা কি প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণের এরিয়াটা কি হবে? প্রবৃদ্ধ কোণের এরিয়াটা হচ্ছে, এটা হবে 180 চাইতে বড়, 360 এর চাইতে ছোট। 180 ডিগ্রির চাইতে বড়, কথা বুঝতে পারছেন কিনা, 360 ডিগ্রি চাইতে ছোট, এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখানে কয়টা জানলাম? সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ। কথাটা ক্লিয়ার? বলেন, বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। হারি আপ, যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে কমেন্ট করুন। আর এখানে আমাদের 253 বলেছে, তাহলে 253 360 180 মাঝে, এই কারণে আমার 253 কি হবে বলেন তো? এই কারণে আমার এটা কি হবে? প্রবৃদ্ধ কোণ। কি হবে বলেন তো? প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? এবার আসেন 13 নম্বর প্রশ্নটা। 13 নম্বর প্রশ্নটার এটা আপনারা জানেন যে আমাদের একটা টেকনিক আছে। টেকনিকটা কি? এটা সবাই জানে। মুখস্থ থাকলে কোনো সমস্যা নাই, খুব দ্রুত এটা হয়ে যাবে। কিলাইয়া মানে কিলোমিটার। কথা বুঝতে পারছেন কিনা? হেকায়া তার মানে কি? হেক্টোমিটার। তারপর কি? এটা কি? ডেকোমিটার। এটা হচ্ছে কি? মিটার। দেশে ডেসিমিটার। শান্তি সেন্টিমিটার। মিলিবে মিলিমিটার। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই প্রশ্নে যেটা বলা হচ্ছে 1 হেক্টোমিটার সমান কত, তাহলে 1 হেক্টোমিটার মানে এই জায়গা থেকে হিসাব করতে হবে। 1 হেক্টোমিটার সমান এই জায়গা থেকে হিসাব করতে হবে। এখানে মিটারে দিয়েছে, কি দিয়েছে? মিটারে দিয়েছে, তার মানে এই পর্যন্ত রেজাল্টটা হবে। কথাটা ক্লিয়ার? এখানে যদি আমি 1 ধরি, তাহলে হেক্টোমিটারে এখানে একটা শূন্য বসবে, এখানে একটা শূন্য বসবে, তার মানে 1 হেক্টোমিটার সমান আপনার গিয়ে দাঁড়াচ্ছে কত? এইটুকু, 100 মিটার। কত বলেন তো? 100 মিটার। তাহলে উত্তর কি হবে বলেন তো? বলেন, 100 মিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে 100 মিটার। ক্লিয়ার? আমাদের উত্তর হচ্ছে 100 মিটার। আমি আরেকটা বিষয় একটু বলে রাখি, জাস্ট মিনিট, সেটা হচ্ছে আমাদের ভর্তি উৎসব চলছে ম্যাথ ইংলিশ বেসে। আমরা সর্বকালের একদম সর্বোচ্চ ছাড়ে লাইফ টাইম সাপোর্ট দিয়ে আমাদের ভর্তি উৎসবের আজকে তৃতীয় দিন চলছে। আমাদের 10 তারিখ পর্যন্ত স্পেশাল অফারে আপনারা ছাড় পাচ্ছেন। মাত্র দুটো কোর্স আমাদের 490 টাকা করে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন, যেগুলো আমরা এই অফারের আগেও অনেক শিক্ষার্থী আছেন যারা 850 টাকায় ভর্তি হয়েছেন, কেউ কেউ আবার 1150 টাকাও ভর্তি হয়েছেন, 750 টাকাও ভর্তি হয়েছেন। সেগুলোর একদম আমরা একটা অফার দিয়েছি, দুটো সাবজেক্ট আবার একসাথে ভর্তি হলে 900 টাকায় ভর্তি হতে পারবেন। তো এই সুযোগটা বছরে এর আগে দেইনি কখনো, এবার যেহেতু দিয়েছে, আমার মনে হয় যাদের একদম অর্থনৈতিক সমস্যা আছে তারা এই 10 তারিখের ভিতরে কনফার্ম করে ফেলেন। যাদের অর্থনৈতিক সমস্যা নেই পরেও ভর্তি হতে পারবেন, কারণ আমাদের ব্যাচটা শুরু হবে জুন থেকে। জুন থেকে যেহেতু ব্যাচ শুরু করবো, আপনার অর্থনৈতিক সমস্যা না থাকলে পরবর্তী হতে পারে। আর যাদের অর্থনৈতিক সমস্যা আছে, আর যদি মনে করেন স্টুডেন্ট মানে তো আর নিজে কামাই করেন না, তার মানে 1 টাকা সেভ হলেও সেভ, তারা এই সুযোগে ভর্তি হয়ে যান।
আর পরে হলেও ভর্তি হতে পারবেন, ওই যে আমাদের 850 টাকার কোর্স ফিতে অথবা 1000 প্লাস কোর্স ফিতে, সেটা আপনারা চাইলে পরেও ভর্তি হতে পারবেন। কিন্তু এই 10 তারিখ পর্যন্ত অফারটা একটু সবাই মাথায় রাখতে পারে। এবার আসে আমাদের এই অঙ্কটাতে চলে যায়, এই অঙ্কটাতে চলে যায়, এটা হচ্ছে সময় ও কাজ থেকে আসছে, তাই না? সময় ও কাজ থেকে আসছে। আরেকটা বিষয় আমি দেখলাম, আপনার পরিমাপ থেকে অঙ্ক কিন্তু এই লেভেল পরীক্ষাগুলোতে থাকে, কি প্রাইমারি বলেন কি তৃতীয় চতুর্থ পরীক্ষা বলে, পরিমাপ থেকে অলরেডি দুটো সমাধান করছি না, আরেকটা এই প্রশ্নে আরেকটা আছে। তার মানে কি পরিমাপ অধ্যায়টা একদম ছোটস্থ করে ফেলবেন, এটা মুখস্থের পড়া। এখানে বলা হচ্ছে সময় ও কাজের এই অঙ্কটা ক ও খ একটা কাজ 12 দিনে করে, দুজনের একত্রে তথ্য দেওয়া থাকে, দুজনের একত্রের যদি তথ্য দেওয়া থাকে এবং আলাদাভাবে যদি একজনের তথ্য দেওয়া থাকে, তাহলে আমাদের সূত্রটা কি হয় বলেন তো? অপরজনের মানটা বের করতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে, আমি যদি এক্স ওয়াই দিয়ে, আপনারা সবাই অভ্যস্ত, সেই ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স হচ্ছে বড় সংখ্যা, এক্স হচ্ছে কি বড় সংখ্যা, তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে এক্স ওয়াই মানে কি ওই যে এটা এবং এটার গুণফল, তাহলে 12 ইন্টু 12, তারপর হচ্ছে এই দুটোর বিয়োগফল, x মাইনাস ওয়াই মানে কি 20 মাইনাস 12, কথাটা ক্লিয়ার? তাহলে উপরে কি 12 সরি 20, এখানে হচ্ছে কত 8, তাহলে এখানে আমার 3 4 12, 4 দুগুণে 8, এখানে 10, তাহলে কত হচ্ছে 30 দিন। তাহলে উত্তর কত হচ্ছে 30 দিন। ক্লিয়ার? আর যদি দুটো আলাদা আলাদা থাকতো তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতাম। কথা বুঝতে পারছেন কিনা? দুটো যদি আলাদা থাকতো, ক খ আলাদা সময় যদি দেওয়া থাকতো। ওকে, এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাব। মাশাআল্লাহ, এখানে 15 নম্বর অঙ্কটা দেখেন। 15 নম্বর অঙ্ক কি বলা আছে? 9078 এর গড় কত? এখানে আর কিছুই, এই দেখেন গড় থেকে এই অঙ্কটা আসছে। এখন গড়ের অঙ্ক করতে গিয়ে এখানে শূন্য দিয়ে রাখছে, ডিজিট এটা আপনাকে হিসাব করতে হবে, শূন্য থাকুক অথবা অন্যটা থাক। এখানে কয়টা সংখ্যা আছে বলেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, এদেরকে আগে যোগ করতে হবে। 0078 যোগ করতে হবে এবং কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 দিয়ে ভাগ দিতে হবে, সহজ কথা। তাহলে এখানে 15 আর 9 হচ্ছে 24, তাহলে 24 নিচে 4, তাহলে আলটিমেট উত্তর হচ্ছে কত? 6। আলটিমেট উত্তর কত বলেন তো? উত্তর হচ্ছে 6। স্যার কি রেগুলার ক্লাস করাবেন? হ্যাঁ, আমরা রেগুলারই ক্লাস করাই, হয়তো সাম্প্রতিক গণিত থাকে, না হয় আমাদের কোনো না কোনো সাজেশনাল গণিত পাবেন। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা 16 নাম্বার প্রশ্নটা দেখব। 16 নাম্বার, 3 কোন সংখ্যার 75%? এটা হচ্ছে শতকরার অঙ্ক। দেখেন কোন সংখ্যাটা হচ্ছে এক্স, কি বলেন? এক্স। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে 3 হচ্ছে এক্স এর 75%, তাহলে এক্স এর যে ভ্যালুটা 75% নেবেন সেটা হচ্ছে 3। এরকম অবস্থায় আপনি এটা লিখতে পারেন যে 75% সমান সমান 3, কারণ কোন সংখ্যার 75% যদি নেই, আমি এক্স এর 75% যদি নেই তাহলে 3 আসবে। এখন এক্স এর মানটা বের করবো, এক্স এর মান মানে হচ্ছে কি ওই 100% শতকরার ক্ষেত্রে, তাহলে 75% সমান আমার 3, তাহলে আমি যদি 1% নেই তাহলে 3 75, আমার 100% বের হলে ওই সংখ্যাটা পেয়ে যাব আমি। তাহলে 3 75, এখানে হচ্ছে 100, তাই কিনা? এখানে হচ্ছে কি 100, তাহলে 100 যদি হয় 3 25 75, এখানে কত 4, তাই কিনা? তাহলে আমার উত্তর হচ্ছে কত? 4। ক্লিয়ার? গুড। এবার আসেন 17 নাম্বার, এটা মুখস্থ পড়া, এটা তো আপনারা জানেন। 1 মাইল সমান সমান হচ্ছে 1.609 কিলোমিটার। দেখছেন তিনটা প্রশ্ন, আগে দুটো এই একটা, তিনটা প্রশ্ন। এবার আসেন 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি বলা আছে? তিনটি বইয়ের দাম যথাক্রমে 22, 27, 20 টাকা হলে বইগুলো গড় দাম কত? এটাও কিন্তু গড় অধ্যায় থেকে আসে। তাহলে দেখেন, তাহলে গড় অধ্যায়টাকে আমি কি বলতে পারি না এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়? কারণ এখানে কোনো প্রশ্নই ডাক বিভাগের বাইরে আমি নেই। তার মানে কি এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে পারি না? আমি বলতে পারি না যে পরিমাপ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়? আমি বলতে পারি কিনা? কথা বুঝতে পারছেন কিনা? অবশ্যই বলতে পারি। তার মানে এটা আবার গড় থেকে আসছে। তাহলে গড়ের ব্যাপারটা হচ্ছে কয়টা সোর্স আছে এখানে, এই যে একটা 22 টাকা, আর একটা 27 টাকা, আর একটা 20 টাকা, তিনটা সোর্স হচ্ছে পরিমাণের।
তাহলে ওই 3 দিয়ে ভাগ করব, তাহলে 22 27 আমার 20। দেখেন 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে, এখানে 9, তাহলে এখানে কত 6, তাই কিনা 69। তাহলে 3 দুগুণে 6, 3 3 9। খেয়াল করে দেখেন এখানে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত 23। আমার উত্তর হচ্ছে কত 23। কথাটা ক্লিয়ার? এবং একটা জিনিস দেখেন, অঙ্কগুলো কিন্তু আমার বেসিক থেকে আসছে, এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, এখান থেকে শুধু নেবেন চ্যাপ্টার কোনটা রুল কোনটা। আমি আরো 1-2 ক্লাস করার পর আপনি বুঝতে পারবেন কোনগুলো থেকে প্রশ্ন আসে, আপনি নিজেই সাজেশন তৈরি করতে পারবেন। এবার আসেন আমরা পরের প্রশ্ন। এই যে দেখেন আরেকটা পরিমাপের প্রশ্ন, 1 বিলিয়ন সমান কত? 1 বিলিয়ন সমান কত, তাই কিনা? এখন দেখেন তো আমাদের এখানে 1 মিলিয়ন সমান, আপনারা জানেন, আপনারা বলেন তো এটা উত্তর কত হবে? 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, তাই কিনা? তারপর হচ্ছে 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। 1 ট্রিলিয়ন সমান কত? দেখে আপনারা পারেন কিনা বলেন তো, 1 ট্রিলিয়ন সমান কত? প্লিজ সবাই একটু কমেন্ট করেন তো, 1 ট্রিলিয়ন সমান কত বলেন। 1 ট্রিলিয়ন সমান কত? এটা মুখস্থ রাখবেন, 1 লক্ষ কোটি। কে বলেন তো? 1 লক্ষ কোটি, এটা মুখস্থ রাখবেন। আরেকটা তথ্য মুখস্থ রাখবেন, এটাও পরীক্ষায় আসে, 10 মিলিয়ন সমান কত? এর আগে পরীক্ষায় আসছিল, 2024-এ আসছিল। 10 মিলিয়ন সমান কত বলেন? 1 কোটি। 10 মিলিয়ন সমান কত? 1 কোটি। তাহলে 1 বিলিয়ন বলছি, তাহলে আমাদের উত্তর হবে কত? 100 কোটি। কত কোটি বলেন তো? 100 কোটি। ক্লিয়ার? স্যার আমার ম্যাথ টিউটরটা লাগতো। আপনারা ম্যাথ টিউটর বই যাদের দরকার তারা একটু আমাদের পেজে মেসেজ করবেন, আমাদের টিম আপনাদের হেল্প করবে, ঠিক আছে? ওকে, আপনারা যারা নতুন ক্লাস করতেছেন সবার উদ্দেশ্যে বলি, আমি কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম যে এখন আমি প্রতিষ্ঠানের অন্য সব কাজ বাদ দিয়ে এখন ম্যাথ ইংলিশের গবেষণায় পুরো সময় দিচ্ছি, ফুল টাইম সময় দিচ্ছি। ম্যাথ আর ইংলিশ, ম্যাথ ইংলিশ আমার এখানে প্রিলি রিটেন সব পাবেন, একটু সময় অপেক্ষা করে। কারণ আমি দীর্ঘ 2012 সাল থেকে আমি যতটা না নিজে পড়িয়েছি তার চেয়ে বেশি বিসিএস কোচিং চালিয়েছি। আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, একজন পরিচালক হিসেবে এত বেশি ব্যস্ত ছিলাম 2012 সাল থেকে, এই প্রথম শুধুমাত্র আমার ক্লাসের উদ্দেশ্যে আমি ফ্রি হয়েছি। সো আমার পেইড বেস গুলোতে আপনারা কি পরিমাণ সাপোর্ট পাবেন কল্পনা করতে পারবেন না। ইভেন ফ্রি ক্লাসেও যে কি পরিমাণ পাবেন আপনারা কল্পনা করতে পারবেন না, যদি আল্লাহ শুধু আমাকে সুস্থ রাখে। শুধু ওয়েট এন্ড সি, যত দ্রুত সম্ভব আমার সাথে এঙ্গেজ হয়ে যায়, সেটা ফ্রি কোর্স হোক আর পেইড কোর্স হোক, কারণ আমি ফুল টাইম সময় আপনাদেরকে দিব। ওকে মাশাআল্লাহ, সামনে আসেন, আমি 20 নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলবো। 3 6 9 12 এটার এই সিরিজটা কত? আমি একটা কথা বলি, সিরিজ সম্পূর্ণকরণ এটা প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। এবারও 2024-এ এখান থেকে অনেক প্রশ্ন আসছে। তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষাগুলো সিরিজ সম্পূর্ণকরণ থেকে 2024-এ যারা আমার সাম্প্রতিক গণিতের ক্লাস করতেছেন তারা জানেন অনেক প্রশ্ন আসছে। সো এটা মিস করবেন না, এই অধ্যায়টা 3 স্টার দিয়ে রাখবেন, শুধু সিরিজ সম্পূর্ণকরণটা। দেখেন এখানে কি বলা আছে, বলা হচ্ছে 3 6, তাহলে এটার ডিফারেন্সটা কত? 10। এটা ডিফারেন্স কত? 10। তার মানে একদম সমান, সহজ ভাবে গেছে। তাহলে এটা 3, তাহলে আলটিমেট এটা কত হবে? 15। ক্লিয়ার? এটা কত হবে? 15। কথা বুঝতে পারছেন কিনা? আর আমাদের এই ক্লাসগুলো হবে রাত 9টার পর। আমি নিয়মিতভাবে আমার পেজে পোস্ট দিয়ে দেব, সেখান থেকে আপনারা জেনে নেবেন যে আমি কয়টায় কোন ক্লাস নেব। ইংলিশ ক্লাস থাকবে, গণিত ক্লাস থাকবে, সব ক্লাসই থাকবে। সো আপনারা আমার সাথে লেগে থাকেন। আর আমি আবারও বলছি, আপনারা জানেন যে আমার লেখা দুটো অসাধারণ বই, আমি আমার লাইফে সবচেয়ে বেশি সময় দিয়েছি এই বই দুটো লেখায়। দুটো বই, এই দুটো বই লেখায় সময় দিয়েছি। আপনারা জানেন যে এই দুটো বই কত সহজভাবে লেখা। যারা আমার এই দুটো বই আমার সাথে শেষ করতে চান এবং সামগ্রিকভাবে সাপোর্ট পেতে চান, এবং সেটা ফ্রি পেইড উভয় ক্ষেত্রেই আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেব।
আমার ম্যাথ টিউটর পুরো ভিডিওস আপনি দেখবেন আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। সো এটা অসাধারণ সুযোগ, আপনারা আমার সাথে এঙ্গেজ থাকুন ইনশাল্লাহ। আমাদের ডাক বিভাগের আজকের সাজেশন ক্লাসটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি এই সিরিজটা কন্টিনিউ করব। আপনারা যদি বলেন না স্যার ডাক বিভাগের, তাহলে আপনি ধারাবাহিক সাজেশন ক্লাসটা কন্টিনিউ করেন, তাহলে 17 তারিখের পরীক্ষা আমি 16 তারিখ পর্যন্ত কন্টিনিউ করব। প্লিজ একটু কমেন্টে জানান কে কে ডাক বিভাগের পরীক্ষাগুলো দিবেন, একটু কমেন্টে জানান এবং আমাকে বলেন যে ক্লাসটা কেমন লাগে। বলেন আরিয়াম, একটু দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন আপনাদের যদি ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন যে ডাক বিভাগের পরীক্ষা 17 তারিখে, স্যার আপনি 17 তারিখের আগ পর্যন্ত ক্লাস নেন, তাহলে আমি ক্লাস নেব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আর প্রতিদিন ক্লাস হবে আমাদের, এটা আমি জানিয়ে দিব, কখনো 9টায় 9:30টায় হয়, আমার ব্যস্ততা থাকে, এর উপরে একটু টাইম এদিক সেদিক হতে পারে, তবে 9:30টার ভিতরে আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে, ওকে, তাহলে আপনারা যদি চান তাহলে আমি শুরু করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন কিনা? আমি শুরু করব। আজকে দিনের বেলা কিন্তু ইংলিশের প্রশ্নের সমাধান দিয়েছি ডাক বিভাগে, সেটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে দেখে থাকলে ভালো, যদি দেখে থাকেন, না দেখে থাকলে আপনারা দেখে নেবেন, আমাদের পেজই রয়েছে, সেখানে আমরা এই ব্যাপারে আপলোড করে দিয়েছি, পেজে গ্রুপে সব জায়গায় আপলোড করে দিয়েছি, সেগুলো থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে, তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ ভালো লাগছে তাই না? ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী কালকের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।